সভায় উপস্থিত আছেন রানীনগর 1 ব্লকের সভানেত্রী মাননীয়া মমতাজ বেগম হীরা, উপস্থিত আছেন ডক্টর জাহাঙ্গীর ফকির মহাশয়, অন্যান্য নেতৃত্ব এবং আমার সামনে শোভা বর্ধন করে বসে আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মীবৃন্দ, সৈনিক এবং গোধনপাড়া মোড়ের প্রত্যেকটা ব্যবসায়িক বন্ধুগণ, পথ চলতি মানুষ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা বলবো। তো আজকের এই যে পথসভা কি আপনারা সকলে জেনে গেছেন, এসআইআর এর স্বচ্ছতা এবং সরলীকরণ এবং ওয়াকফ যে বিল এনেছে তার প্রতিবাদে এবং সারা রাজ্য জুড়ে যে চুরি, নৈরাজ্য, ধর্ষণ, খুন, ডাকাতি, রাহাজানি চলছে তার প্রতিবাদে আজকের আমাদের এই পথসভা। আপনারা সকলেই জানেন কেন্দ্রে চলছে একটা দাঙ্গাবাজ সরকার আর রাজ্যে চলছে একটা চোরের সরকার। তাই কারোর উপরে আমাদের আর আস্থা নেই। সারা পশ্চিমবঙ্গের মানুষ জ্বলছে, কারো মনে কোনো শান্তি নেই। তাই এসআইআর, স্পেশাল ইনসেনটিভ রিভিউশন এর সরলীকরণ, প্রত্যেকটা মানুষ যাতে সুস্থভাবে বসবাস করতে পারে, কারো যাতে ভোটের লিস্ট থেকে নাম বাদ না যায়, তার জন্য আজ আমাদের এই পথসভা। আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিদিমণি বলেছিলেন, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। এসআইআর যদি হতে হয় তাহলে আমার লাশের উপর দিয়ে গিয়ে এসআইআর হতে দেবে, তিনি করতে দেবে। আমরা কি দেখলাম? আমরা এই দিদিমণির হুঙ্কার শুনে যারা ভেবেছিলাম এই পরাক্রমশালী, প্রভুত পরাক্রমশালী বীরাঙ্গনা বলে যারা আমরা ভেবেছিলাম, তারা আজ আমরা কি ভাববো? এসআইআর তিনি করতে দিলেন, তার মানে কেন্দ্রের সরকারের সঙ্গে, মোদির সঙ্গে দিদির যে সেটআপ, সেটা আমরা সকলে বুঝতে পারছি। দিল্লিতে দোস্তি আর এই বাংলায় কুস্তির নাটক দেখান, সেটা আমাদের বুঝতে কারো অসুবিধা নেই, আমরা সকলে বুঝে নিয়ে গেছি।